ওই বহরা বহরির মতন কাজ করবেন না। এক বহিরা করেছে কি, ওদের বাড়িটা গোটাই সব বহিরার দল, অল ফ্যামিলি সবাই বহিরা। তো বহিরা করেছে কি, ই খ্যাপা বহিরা যে লক করে যে তিনমোহনী রাস্তার গোড়াতে যে সকালবেলা হাল জুড়ে দেয়। তো হাল যে জুড়েছে, তো হাল জুড়েছে, তো হাল বাহিছে বেচারি। এখন তো গরুর হাল উঠে গেল, ছেলে পেলে বুঝতে পারবে না কাকে গরুর হাল করেছে, সব ট্রেক্টরেই চলছে। তখন গরুর হাল ছিল, তো বেচারি হাল জুড়েছে। তো একবারে গজ বহিরে, ও কিছু শুনতে পাবে না, ওর ব্যাটারি ট্যাটারি সব শেষে গেছে। তো ওখান দিয়ে পুলিশের গাড়ি চলে গেছে। তো দারোগা গাড়ি থেকে নেমে বলছে, এই বেটা রাস্তাটা কোথায় যাবে, এই রাস্তাটা কোথায় যাবে? তো বহিরা বুঝতে তো পারে না, শুনতে পায় না, তো কি করবে? কইছে ডাহিনকার বলটা হারকা বাড়ির, বাঁকারটা হার শ্বশুরের বাড়ির। কইছে আরে বেটা রাস্তার কথা জিজ্ঞাসা করছি, রাস্তাটা যাবে কোথায়? মানে তিনটা রাস্তা তীরমোহনী, তো কোনটা দিয়ে দিতে হবে না, বলছে এই রাস্তাটা যাবে কোথায়? তো বলছে এই লাল গরুটা হারকা বাড়ির, এই ধল গরুটা হার শ্বশুরের বাড়ির। তো দারোগার মন রাখবে কি না কেন? তো রুলাট খান গাড়ি থেকে বাহির করে আর পাছার ওপরে পুঠার ওপরে দু বাড়ি সাড়া দিয়েছে। বহিরের মন খারাপ, হাল খুলেলে বাড়ি বাড়ি যা গরু বানবে কি হাল টাল গলতি ফেলে দিয়েছে, গরু নেন্দে সানি খেতে লেগেছে। বাড়ি যা লাঠি হাতে করে ওর বাড়ি বালিকে 2-3 লাঠি সাট দিয়ে দিয়েছে একবার। হ্যাঁ শালা তোর ভাইয়েরা কেমন গরু দিলে যে পুলিশে ধরে হাঁকে মারছে? মানে হ্যাঁ ভালো গরু দিলে মারতক নাকি? কেমন গরু দিয়েছে পুলিশে ধরে মারছে? আর গরুর দোষ হলো, ও বুঝতে পারে না, আর কইছে গরুর দোষ। তোর ভাইরা কেমন গরু দিলে যে হাঁকে পুলিশে ধরে মারছে? ওকে 2-3 লাঠি দিলে সাটা। ও আউ মাউ করে দৌড়িয়ে যে ওর শাশুড়িকে কহেছে, বিমা দেখো তো তোমার বেটা হাঁকে কী করে মারছে, কী হয়েছে না হয়েছে, মাঠে এসে হাঁকে মারতে লেগেছে। তো ওর শাশুড়ি দড়ি পাকা ছিল, ঢেরাতে দড়ি কাটছিল, ওর খেলছে। ও আরও বহিরে, ও কহেছে হাঁকে দড়ির কথা কহেছে। ও তখন ওর বহুকে কহেছে, মাগির বেটি মাগি, আমি মিহি করে পাকাই, মোটা করে পাকাই, তোর বাপের কি পাকাই? তুই হাঁকে সেখানে কহবি? থাম, তোর শ্বশুর আসুক আগে কইতে দে। এই দেখেন কোন দিকের হাওয়া কোনকে। বহুটা কিন্তু ভালো, আর এরা সবাই বহিরের দল। এইবার ওর শ্বশুর হাট থেকে যখন বাড়ি এসছে, বাড়ি আসার পরে তখন একে বসতে টসতে দিয়ে ফার্স্টই কহেছে যে হাজি কহতো আমি দড়ি পাকাছি, আর বহু এসে হাঁকে কহেছে মিহি কাটি মোটা কাটি, বহুর বাপের কি কাটি, ওই হাঁকে কেনে টুকবে, তুমি বিচারটা হাঁকে করে দাও। তো বুড়া আরও বহিরে, একবারে 3rd ক্লাসের বহিরে। বহিরে তখন বুড়া বুঝতে পারে না, তো ও তখন কহেছে হারামি, হারামি তো কহে না, যে শালি হারামি, আমি 10 টাকা দিয়ে একটা খোলা কিনে নিল, কখন ফের আমি দোকানে বসে মিষ্টি খাই, যদি ওকে মিষ্টি খাওয়ার কথা কইছি? হ্যাঁ কেন তুই হাঁকে টুকবি? হ্যাঁ কখন মিষ্টি খাইনু? ওর বাড়ির লোক রয়ে গেছে, কোন মিষ্টি কেন আমি? ওর বাড়ি বাড়ি লোক করে থেকে গেছে। সবাই হয়েছে বহিরের দল। তো কথা হচ্ছে ভাই, ওই বহিরের মতন আনক্ষা দিকে তাকিয়ে আর আনক্ষা করে বসে থেকে হবে না, মানে মন দিয়া ধ্যান দিয়া অন্তরের কান দিয়া জালসা শুনতে হবে। এই বাইরের কান দিয়া শুনলে কিন্তু কাজ হবে না, জালসা শুনতে হবে অন্তরের কান দিয়ে, একদম মন দিয়া ধ্যান দিয়া জালসা শুনেন। আর এটা হচ্ছে মানুষ একটা কথা বলে যে রোজা করা যেমন তেমন দুধ ফুটের আশা নাকি, তো জালসা করা যেমন তেমন কালেকশনের দরকার, মসজিদের আপনাদের কাজ হবে নাকি। তো এইটাকে সামনে রাখতে হবে, মনে রাখতে হবে, দিয়া কাজ করতে হবে। আজকে হচ্ছে মানে হঠাৎ আল্লাহর রহমত বর্ষে গেছে, এটা আল্লাহর রহমত, এটা মনে করিয়েন না যে হয়তো আমাদের জালসাটাকে ভঙ্গ করছে আল্লাহ, এটা আল্লাহর রহমত বর্ষেছে ভাই। যখন বৃষ্টি হয় তো আল্লাহর রহমত বর্ষে, ওই টাইমে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। তো আল্লাহর রহমত বর্ষে গেছে, যাক আলহামদুলিল্লাহ। তো যাই হোক, যারা বাড়িতে আছেন ওই ভাই গেলা রাস্তাতে কেনে খাড়ি আছে, কেনে ব্যাপারটা কি? ওরা গ্রামের লয় আপনার এখানে কি চলে আসেন, ভিতরে বসেন। আমার মা খালাদেরকে নানিদেরকে অনুরোধ করব,
আপনারাও আসেন, আপনাদের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে, বসার খুব সুন্দর জায়গা করা হয়েছে, তোমরা চলে সেখানে বসো। আমার ভাইদেরকে বাবজিদেরকে বলবো আপনারাও তাড়াতাড়ি আসেন আর আইসা বসেন আর শুনেন। সোনা বন্ধ সোনা নাগক আমার কথা শোনো না, তিনি মদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। তিনি মদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। দয়ার নবী ওহদ প্রান্তক ধর্ম যুদ্ধ করেছেন, কাফেররা নবীজিকে পাথর ছোড়া মেরেছেন, কাফেররা নবীজিকে পাথর ছোড়া মেরেছেন। আহা তোমরা মেরো না গো নবীজিকে মেরো না, তিনি মদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। তিনি মদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। দয়ার নবী ওহদ প্রান্ত, দয়ার নবী বনে বনে চরাইতেন ছাগল, কাফেররা দেখে বলতো এটা একটা পাগল, কাফেররা দেখে বলতো এটা একটা পাগল। পাগল নয় গো পাগল নয়, পাগল নয় গো পাগল নয়, সে আল্লাহর প্রেমের দিওয়ানা, তিনি মদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। তিনি মদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। সোনা বন্ধু সোনা না গো আমার কথা শুনো না, তিনি মদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। তিনি মদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। তো ভাই কথা হচ্ছে যে মৌসুম মানে বর্ষার কাল, এটা বর্ষার টাইম, বর্ষার দিন। তো কই আপনাদের ঠিকাদার সাহেব কই মাল না আছে না নাই? কোথায় গেল ঠিকাদার সাহেব? ফোন লাগান, ফোন লাগিয়ে ডাকেন। যাই হোক, তো আপনারা বসেন, ধীরে স্থিরভাবে শোনেন। আলহামদুলিল্লাহ। কতটি দিলেন? 1 2 3 4, 2000 টাকা দিলেন। তো কম যে হয়ে গেলে কিছু বাড়া যাবে না, কইতে হবে না। আরে বাবরে, নেকি ওভার হয়ে গেছে না? কেমন কি নেকি ওভার হয়ে গেছে? তো কে না কইছেন যে কইতে হবে না? তো ওইটা কইছেন যে কইতে হবে না। একটা লোক
মসজিদে লেগে বাঁশ চাইতে গেছে, তো কইছে দুটা বাঁশ দাও, একটা বাঁশ দিয়ে গেছে, আর একটা দাও ভাই, নেকি পেবে। কইছে আর নেকির দরকার নেই, বাঁশ দিতে পারবো না। দেখেন তো, ও বলে নেকির ওর দরকার নেই। কয়দিন পরে লোকটা মরে গে, এখন ওর দরকার হয়েছে কি না এখন পাতা চলছে ওর। হ্যাঁ, তো নেকি ভাই কোনোদিন মানুষের ওভারলোড হবে না, বুঝতে পারছেন, নেকি সবসময় দরকার। তো যাক আলহামদুলিল্লাহ, মানে আর বছর হাথিনাতে জালসা করেছিলাম। তো এরকম খুতবা পড়ার পরে মানে ওখানে কালেকশন করতে লাগলাম, কালেকশন করতে করতে 2.5 ঘন্টা ভর কালেকশনই করলাম। 5 লাখ টাকা কালেকশন হলো। আর 5 লাখ টাকা কালেকশন করার পরে 10 মিনিট ওয়াজ করে ছেড়ে দিলাম, আর ম্যাগ শুরু হলো, ঝড় আর ম্যাগ চলে যায় বর্ষা। আর আমরা চোখ মুঞ্জা লাগনু গাড়ি চালাইতে, ম্যাগ বর্ষার গাড়ি চালিয়ে চলে যাই বাড়ি, রোড দেখতে পাওয়া যায় না, চলে যাই হুন্ডা ঠিকে চালিয়ে। তো যাই হোক, এটা বর্ষার কাল, আপনারা একটু দান গালা দিয়ে দেন, দানটি আগে কালেকশন করে নিই, তারপরে ওয়াজ শোনাবো। যদি মৌসুম ভালো থাকে তো গোটা রেট শোনাবো আপনাকে, বুঝতে পারছেন। তো কি নাম ভাইয়ের যে টাকা দিল? হাজি মুজাফর হোসেন। যাক আলহামদুলিল্লাহ, বয়স্ক মানুষ টাকা কুণ্ঠে পাবে, হয়তো বেটারার দায়িত্ব পাইবে না, তো পাইবে না, বয়স্ক লোকের খুব ঝামেলা। তো যাক আলহামদুলিল্লাহ, হাজি সাহেব 2000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি 2 লক্ষ 2 কোটি বলে গ্রহণ করিও, আর হাজি সাহেবের জীবনের গুনাহ খাতাকে মাফ করিও, জীবনের ভুল ত্রুটিকে মার্জনা করিও, হায়াতকে দারাজ করে আয়ুকে বৃদ্ধি করিও, মরার পরে সুখময় স্থান দিও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও মাওলা। তো আপনারা আসেন, একটু দানটা দিয়ে দেন ভাই, কালেকশনটা করে নিই। দেখেন, মরার পরে পস্তাবেন, আফসোস করবেন, আর সেদিন ধিয়াবেন যে কি করলাম, কেন দান করে আসিনি, কেন আমরা নাকি কম করে আসলাম, সেদিন আফসোস করবে মানুষ। কিন্তু সেদিন আফসোস করে লাভ হবে না, এখনই দুনিয়াতে সজাগ হতে হবে। এই যে আলেমুলমার মুখে শুনছেন, এখন নবী রাসূল আসবে না ভাই, এই আলেম হচ্ছে ওয়ারেসাতুল আম্বিয়া, নবীর ওয়ারেস। আমরাই কোরআন হাদিস পড়বো, আপনাদেরকে বুঝাবো, শোনাবো, আপনারা শুনবেন, শোনার পরে 200 টাকা তো শুনেন, পালিয়ে গেছেন যে গ্রামে বাড়ি লয় আপনার। টেবিল খানটাকে একটু সাইড করেন তো, মনে একটু টানেন তো, আস্তে হালকা করে টানেন, এমন লোকটিকে আসতে দেন, মুসাফা করার লেগে স্ট্যান্ড গেলাকে টান, ইউটিউবটিকে একটু বন্ধ করে দেন তো, ইউটিউব গেলাকে একটু বন্ধ করে দেন, কালেকশন একটু হয়ে যায়, তারপরে তখন ইউটিউব চালাবেন, ওয়াজ শুরু করবো তখন। আর একটু টানেন যাতে লোকটি আসতে পারে। এদিকে আসেন না, পালাইছেন কেন, মুসাফা করবো যে জাগা করছি আপনার লেগে, মুসাফা করার লেগে। তার গেলাকে একটু টেনে লুজ করে দেন যাতে লোকটি এসে এসে মুসাফা করতে পারে। আরো কাছে আছেন না জি, আরো গেছেন। এই গ্রামে আপনার বাড়ি নয় তো 200 টাকা কেনে দিছেন, 200 টাকা দিলে মসজিদের কি হবে, 10 ঘন্টা হিসাবে না, 12 টাকা করে এই টাকা খানের। একটু বাড়িয়া টাড়িয়া আপনারাকে দিতে হবে, মন খুলে দিতে দেখবেন। আর কখন আল্লাহর ওয়াস্তে দেন, আল্লাহকে খুশি করেন, মানুষকে খুশি করলে হবে না, বুঝতে পারলেন। হ্যাঁ, যাই হোক, মন খুলে একটু দেন, আল্লাহর ওয়াস্তে দেন। এরকম 200-100 করে টাকা দিয়ে কয়টা টাকা হবে, কয় টাকা কি করবেন কয়েন দা। তো এই ভুট্টা লেখে দেন, গুটি ভুট্টা করে দেন, ভুট্টা করেন না। ও আচ্ছা 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 আচ্ছা। তো যাক আলহামদুলিল্লাহ, কি নাম ভাইয়ের? নওশাদ আলী ভাই 200 টাকা দিয়েছে। আল্লাহ তুমি 2 লক্ষ 2 কোটি বলে গ্রহণ করিও, আল্লাহ আর মনের উদ্দেশ্য পূরণ করিও, দীর্ঘজীবীর বাচ্চা রাখিও, সুখে শান্তিতে রাখিও, আমিন আল্লাহুম্মা আমিন। তো ভাই আসেন, একটু তাড়াতাড়ি করে দেন। মা বোনেরা আপনারা একটু দানগুলোতে পাঠান, একটা রকম ভালো লোককে পাঠান, মেয়ে ছেলের কাছ থেকে টাকাগুলো নিয়ে আসবে, আপনারা একটু তাড়াহুড়া করে দিয়ে দেন, দেরি করিয়েন না ভাই, ফাটাফাট দেন। মানে এটা বর্ষার দিনের জন্য এই সিস্টেম, না হলে আপনারা আওয়াজ শোনাতাম 1 ঘন্টা, তারপরে কালেকশন করতে লাগতাম। তো দেখেন ভাই, দান করতে পাছে হটতে হবে না, দানটা করে দেন। কেউ নিজের জন্য করেন, কেউ মার জন্য করেন, বাবার জন্য করেন। মা বাপ কবরে পড়ে আছে, কত কষ্ট করে আপনাকে মানুষ করেছে, দিয়ে মা বাপ চলে গেছে, এখন তাকিয়ে আছে পৃথিবীর দিকে। মা বাবার জন্য কিছু দান করেন, মা বাবার রুহের মাগফিরাতের জন্য কিছু করেন ভাই। যে আপনি নিজে বুঝতে পারছেন যে আমি আমার ছেলেকে কত কষ্ট করে মানুষ করছি, কত তাকলিফ করে মানুষ করছি, নিজে বুঝতে পারছেন। তাহলে আপনাকে আপনার বাবা কষ্ট করে মানুষ করেছে, বুঝতে পারলেন। আমরা যেমন কষ্ট করে মানুষ করছি, আমার বাপ মাও কষ্ট করে মানুষ করছে। তো ভাই, বাপ মা কবরে পড়ে আছে, হাবুডুবু খাচ্ছে, আপনারা আসেন, একটু মন খুলে ভাই দিয়ে দেন, দেরি করিয়েন না ভাই, তাড়াতাড়ি আসেন। তো আসেন,
মরার পরে পস্তাবেন। কিয়ামতের দিন আল্লাহ 5টা প্রশ্ন করবেন, আর 5টা প্রশ্নের উত্তর যতক্ষণ না দিবেন ততক্ষণ আল্লাহ পাক আপনার কদম নড়াতে দেবে না, পা লড়াতে দেবে না, হিলতে দেবে না, বুঝতে পারলেন? কিন্তু 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। কি কি 5টা প্রশ্ন? আল্লাহ 1 নম্বরে প্রশ্ন করবেন যে আমি তোমাকে একটা জিন্দেগি দান করেছিলাম, 60 বছর, 70 বছর, 100 বছর, 150 বছর একটা জিন্দেগি দিয়েছিলাম, তোমার জিন্দেগিটাকে তুমি কোন পথে ব্যয় করেছো? আসসালামু আলাইকুম। কি নাম? ওমর ফারুক। নাম কত সুন্দর জি। মক্কার কাফেরেরা ডরিয়া মরছে ওমর ফারুকের লেগে। তো যাক, আলহামদুলিল্লাহ, কিছু বাড়িয়ে টাড়িয়ে দিতে হবে। 50 কিলো ভুট্টা। তো 50 কিলো না, কুইন্টাল করা যাবে না? কুইন্টাল করে দেন, 1 কুইন্টাল করেন না, করেন 1 কুইন্টাল করেন। নারে তাকবীর, উমর ফারুক জিন্দাবাদ। 1 কুইন্টাল ভুট্টা জিন্দাবাদ। 500 টাকা জিন্দাবাদ। এই ছাইলা তোমার ব্যাটারির চার্জ এখানে নষ্ট হয়নি, তোমরা জোরে জোরে কইবে নারে তাকবীর। বাস, তোমরা নারা যত জোরে জোরে লাগাবে তোমরা কত হ্যান্ডা গাজাল শোনাবো, বুঝতে পারলে? আর যদি নারা না লাগাও তাহলে গাজাল শোনাবো না। তোমরা জোরে জোরে কইবে আলহামদুলিল্লাহ। 500 টাকা দিয়েছে আল্লাহ উমর ফারুক। 1 কুইন্টাল ভুট্টা দিয়েছে আল্লাহ। 100 কুইন্টাল ভুট্টার নাকি তারা আমলনামাতে লিখে দাও। আল্লাহ 500 টাকা দিয়েছে আল্লাহ। 5 লক্ষ 5 কোটি বলে গ্রহণ করো। 1 কুইন্টাল লেখেন না জি। আল্লাহ গং তার জীবনের, ওমর ফারুকের জীবনের গুনাহগাতা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দারাজ করো, বৃদ্ধি করো, মরার পরে সুগম স্থান দাও, কিয়ামতের পরে জান্নাতবাসী করিও গো মাওলা। আসলে তাড়াতাড়ি করে চটচট করে উঠেছেন, আর দেন না ফাটাফাট। আপনারা দিতে হবে, আপনাদেরকে। আপনারা না দেন তো কে দিবে? এটা একটা রেকর্ড করেন, ইউটিউবে ভাইরাল হবে আপনাদের এই মুন্সিবাড়ি গ্রাম, যে ছোট গ্রাম কিন্তু দান দিয়েছে একেবারে বিশাল দান। একটা নাম কামিয়েলেন আর নেকি কামিয়ে নেবেন। যখন মরবেন তখন জান্নাতে যাবেন, সব বড় বড় গ্রামের লোক ফেল ফেল করে দেখবে, আর আপনারা একদম হুড় হুড় করে আগে জান্নাতে উঠিয়ে যাবেন। লিফটে বসবেন একেবারে 8 তলা জান্নাতের উপরে, জান্নাতুল ফেরদৌসে বসে থাকবেন। সাদ্দাম হোসেন।